নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকে টেডি ডে, সকলকে জানাই হ্যাপি টেডি ডে। আর আজকের টপিকটা আমি এভাবে ভেবেছি, টেডি। টেডি আমরা কি যেন কাউকে গিফট করি একটা প্যাম্পার করার জন্য, হ্যাঁ, কাউকে প্যাম্পার করার জন্য, কাউকে একটু একটু আদুরে ব্যাপার থাকে টেডির মধ্যে, হ্যাঁ। তো একটু খুশি করার ব্যাপার থাকে, কোনো ব্যক্তিকে খুশি করতে চাই, কোনো ব্যক্তিকে প্যাম্পার করতে চাই, তখন আমরা টেডি দিই। ব্যক্তি কি মানে টেডি সাধারণত বেবিকে দেওয়া হয়, ছোট্ট বেবিদের দেওয়া হয়। টেডি ডে অনেকের বয়ফ্রেন্ডের থেকে কেউ গিফট পেতে পারে, আবার গার্লফ্রেন্ডরা তাদের বয়ফ্রেন্ডের টেডি গিফট করতে পারে টেডি ডেতে। তো আমি অ্যাকচুয়ালি আজকে টেডি ডেটা ভেবেছি যে আপনারা কী ধরনের মানুষ আর আপনাদেরকে কিভাবে খুশি করা যায়, আপনাদের মনের গভীরে পৌঁছানোর রাস্তাটা ঠিক কী, হ্যাঁ, এভাবে আমি আজকে টেডি ডেটা ভেবেছি। তো দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, এটা বেবি গণেশ, পাইল নাম্বার 1। আর এটা পাইল নাম্বার 2, এটা বেবি গার্ল, বেশ টুপি টুপি পরে রয়েছে, এটা পাইল নাম্বার 2। অ্যাকচুয়ালি এটা একটা চাবির রিং। তো দুটো পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে, দুটো পুতুলের মধ্যে যেই পুতুলটি আপনার ভালো লাগছে আপনি বেছে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই গণেশ, হ্যাঁ, এই পুতুলটি পছন্দ করেছেন, মানে এই মূর্তিটি পছন্দ করেছেন গণেশের, একটা তো আমি বলতে পারি যে আপনাদের মনের গভীরে পৌঁছানোর একটা রাস্তা হলো পেট। আপনারা খেতে খুব ভালোবাসেন, হ্যাঁ, আপনারা খেতে ভীষণ ভালোবাসেন। আর আরেকটা যেটা, একটা স্টোরি আছে না, মানে গণেশ, হ্যাঁ, গণেশ আর কার্তিক, হ্যাঁ, ওরা তো দুই ভাই। তো বলা হয়েছিল যে গোটা ব্রহ্মাণ্ড মানে পরিক্রমার কথা বলা হয়েছিল। তো তখন কার্তিক বোধহয় বেরিয়েছিল নাকি, কিন্তু গণেশ কী করেছিল, মা বাবার চারপাশ ঘুরে বলেছিল আমার মা বাবাই আমার পৃথিবী, মা বাবাই সব। হ্যাঁ, তো আপনারা হয়তো, আপনাদের কাছে হয়তো আপনাদের মা বাবার ভালোবাসা, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। তাদেরকে ভালো রাখা, আপনার মা বাবাকে আপনি কিভাবে ভালো রাখবেন, বা তাদের ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দ, এগুলো আপনার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনি আপনার মা বাবাকে ভীষণ ভালোবাসেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি দেখব আপনি কি ধরনের মানুষ, এবং আপনার মনের গভীরে যাওয়ার রাস্তাটা কী, কীভাবে আপনাদের খুশি করা যায়। Seven of Wands, Ten of Swords, and Ace of Wands. পাইল নাম্বার 1, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে না, বেশ ধৈর্য, হ্যাঁ, ধৈর্য, শক্তি, এগুলো ভীষণভাবে আছে আপনাদের মধ্যে। আর আপনাদের কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে, প্রচণ্ড প্যাশন আপনারা মেবি আপনারা না জীবনে অনেক দুঃখ দেখেছেন, অনেক কষ্টও দেখেছেন। এক মিনিট। আর যেটা আমি পাচ্ছি, আপনারা জীবনে অনেক কষ্ট পেয়েছেন, অনেক অনেক পেইনফুল সিচুয়েশান আপনারা হয়তো দেখেছেন, কিন্তু তবুও আপনাদের মানে স্বপ্ন থেকে, আপনাদের টার্গেট থেকে, আপনাদের মানে সেখান থেকে না আপনাদেরকে কেউ সরাতে পারেনি। আপনারা ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, পাইল নাম্বার 1। আপনারা ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ, জীবনকে নিয়ে এতটাই প্যাশনেট যে কোনো কষ্ট, কোনো দুঃখই যেন আপনাদের লক্ষ্য থেকে আপনাদেরকে সরাতে পারেনি। এটা আমি দেখতে পাচ্ছি। মানে এখানে 7 অফ কয়েন্স আমি দেখতে পাচ্ছি। একটা ধৈর্য আছে আপনাদের মধ্যে, হ্যাঁ, যে কষ্ট হচ্ছে, ঠিক আছে, মানে আমি কষ্টটা সয়ে নিই, নিশ্চয়ই এরপরে
ভালো দিন আসবে, মানে এইরকম একটা পজিটিভ মাইন্ডের মানুষ আপনারা। একদিন ভালো সময় আসবে, একদিন আমারও ভালো দিন আসবে, এইরকম স্বপ্ন নিয়ে বাঁচতে আপনারা ভালোবাসেন। দুটো মাইন্ডের মানুষ হয় জানেন তো। দেখবেন কেউ হচ্ছে জীবনে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যায়, আর কিছু মানুষ থাকে যারা চ্যালেঞ্জ তো নেয়ই না, নিজেদেরকে ভিকটিম ভাবতে পছন্দ করে। তো আপনারা কিন্তু নিজেদেরকে ভিকটিম ভাবতে একেবারেই রাজি নন, আপনারা চ্যালেঞ্জ নিয়ে জীবনে এগিয়ে যেতেই পছন্দ করেন। এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কে। ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ। হুম। আর 7 অফ কয়েন্স, এটা দেখে আমার ওই গীতাতে আছে না, কর্ম করে যাও ফলের আশা করো না। তো এটা আপনাদের জন্য একেবারেই মানে প্রযোজ্য। আর ভালো কর্ম করলে তো ভালো ফল পাবেনই, সেখানে কোনো সন্দেহ নেই। তো এটা আমি দেখতে পাচ্ছি। জীবনে অনেক কষ্ট দেখেছেন, অনেক কিছু, মানে তবুও আপনারা এখনো পজিটিভ, মানে আপনাদের যে একটা শিশু মন, একটা পবিত্র মন, হ্যাঁ, সেই 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 জায়গাটা যেন কেউ কোনো মানে কোনো নেগেটিভিটি সেই জায়গাটাতে না টাচ করতে পারেনি, স্পর্শ করতে পারেনি। একটা শিশু সুলভ ব্যাপার এখনো আপনাদের মধ্যে আছে। তো আমি দেখব আপনাদেরকে কিভাবে হ্যাপি করা যায়, কিভাবে আপনাদের আপনাদের মন পাওয়া যায়। এইট অফ সোর্স, the devil, and 5 of Wands. And 4 of Cups. তবে আপনারা না চাওয়া পাওয়ার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, যেটা চাই তো সেটাই চাই। হ্যাঁ, মানে আছে, এই ব্যাপারটা আছে আপনাদের মধ্যে। হুম, মানে যা কিছু আপনাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না, হ্যাঁ, সেই মানে সেইগুলো আপনারা খুব একটা পছন্দ করেন না। আর যেটা আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আপনাদেরকে মানে কিসে খুশি করা যায়, যেটা আমি পাচ্ছি অ্যাকচুয়ালি আপনারা না চিৎকার চেঁচামেচি, হ্যাঁ, এগুলো হয়তো আপনারা খুব একটা পছন্দ করেন না। কম্পিটিশান, হ্যাঁ, ওই যে অ্যাডিকশান, আমাকে ফার্স্ট হতেই হবে, আমাকে এখানে মানে সবার শীর্ষে পৌঁছতেই হবে, এইরকম এইরকম কিছু আপনারা না খুব একটা পছন্দ করেন না। অ্যাকচুয়ালি আপনারা না একটা আলাদাই জগতের মানুষ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা আমি বললাম, এই যে পেজ অফ কাপস, ভীষণ একটা সরল সাদাসিধে এইরকম টাইপের মানুষ আপনারা। হ্যাঁ, জীবনে কোনো কম্পিটিশান আপনারা পছন্দ করেন না। কেউ কম্পিটিশান আপনাদেরকে দিলে সেটা হয় সেইগুলো সেই ধরনের আহ, ব্যক্তিকে হয়তো আপনারা খুব একটা পছন্দ করেন না। হুম, বললাম না, অনেক কিছু নেগেটিভিটি আপনাদেরকে মানে আহ, দেখেছেন আপনারা জীবনে, কিন্তু তবুও সেইগুলো আপনার আপনার ভেতরকার যে পবিত্রতা, আপনাদের ভিতরকার যে ছেলে মানুষই, হ্যাঁ, একটা শিশু, যে যার একটা নিষ্পাপ শিশু, হ্যাঁ, মন যেরকম থাকে সেই রকম মাইন্ডের মানুষ আপনারা। হ্যাঁ, তো আপনাদেরকে কেউ কম্পিটিশন ফিল করালে, হ্যাঁ, কোনো মানে কেউ যদি মানে একটা বন্ধন, হ্যাঁ, এগুলো আপনাদের খুব একটা পছন্দ না। আপনারা ভীষণ স্বাধীন চেতা মানুষ আপনারা। আপনারা কি বলবো, মানে আপনাদের একটা আলাদাই জগৎ আছে। হুম, আপনারা আলাদাই জগতে বিরাজ করেন। আপনাদের খুশির ঠিকানাটাই আলাদা। ও মানে ওরকম কোনো ব্যাপার নেই। মানে ধরুন আমি গান করছি, আমার যদি আমি কোনো, আপনি যদি কোনো গান কম্পিটিশনে যান, তো আপনি গানটাকে ভালোবেসে করবেন। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে ওটা কম্পিটিশন, কিন্তু ওই কম্পিটিশনটা হয়তো আপনার মাথায় থাকবে না। আপনি যাবেন, আপনি গানটাকে ভালোবাসেন, সেই জন্য হয়তো আপনি যাবেন।
আপনারা আলাদাই জগতের মানুষ। বললাম তো, কোনো নেগেটিভিটি যেন আপনাদেরকে টাচ করতে পারে না। হ্যাঁ, এই মানে কনফ্লিক্ট মাইন্ডের মানুষ, এই মানে যাদের মধ্যে ভীষণ মানে কম্পিটিশন করার প্রবণতা থাকে, ওই ধরনের মানুষ হয়তো আপনারা পছন্দই করেন না। আপনাদের একটা আলাদাই জগৎ আছে। আপনারা আপনাদের মতন করে ভালো থাকতেই পছন্দ করেন। হুম তবে আপনারা ভীষণ খুঁতখুঁতে, হ্যাঁ, যে মানে কোনো কিছু যদি আপনার কাছে চাপিয়ে দেওয়া হয়, সেটা হয়তো আপনি পছন্দ করবেন না। আপনি যেটা ভালোবেসে পছন্দ করবেন, চুজ করবেন, সেটাই আপনি গ্রহণ করবেন। কেউ আপনার ঘাড়ে কিছু চাপিয়ে দিলে সেটা হয়তো আপনি খুব একটা পছন্দ মানে সেগুলোও আপনার খুব একটা পছন্দ না। ইন্টারফেয়ার করুক আপনার লাইফে কেউ, সেটা আপনার খুব একটা পছন্দ নয়। এটা আমি দেখতে পাচ্ছি। তো ফাইল নাম্বার 1, আপনারা ভীষণ ভীষণ পবিত্র মানসিকতার মানুষ। হ্যাঁ, এই পৃথিবীর কম্পিটিশান, মানে ওই তুতু ম্যামে এইসব থেকে ভীষণ দূরে থাকেন আপনারা। নিজেদেরকে সব কিছু থেকে আলাদা করে রাখতেই পছন্দ করেন। আপনারা ভীষণ শান্তিপ্রিয় মানুষ অ্যাকচুয়ালি। আর আর কি বলবো, তো এইভাবেই আপনারা আপনাদের মতন করে ভালো থাকেন। হ্যাঁ, জীবনে অত দ্বন্দ্ব, অত কনফ্লিক্ট আপনারা পছন্দ করেন না। তো ওই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, এই পুতুলটি যারা পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, প্রথমেই বলি, আপনাদেরকে খুশি করা, আপনাদের মন জয় করা অতটা ইজি নয়। দেখুন পুতুলটা কেমন ঘাড়টা ব্যাকা করে রয়েছে। হ্যাঁ, আপনারা এইরকমই মানে একটু জেদি, হ্যাঁ, একটু জেদ আছে আপনাদের মধ্যে, একটু একগুঁয়েমি ব্যাপারটা আছে আপনাদের মধ্যে। আপনাদের মন জয় করা অতটা ইজি নয়। আর আপনারা ভীষণ শীত কাতুরে হতে পারেন, এই আমার মতন। শীত মানে ঠান্ডাতে মনে হয় কাবু হয়ে যান, এই ব্যাপারটা আপনাদের মধ্যে থাকতে পারে। আর জেদ, হ্যাঁ, এগুলো এমন পর্যায়ে চলে যায় কখনো কখনো হয়তো নিজের জেদের জন্য, নিজের একগুঁয়েমির জন্য হয়তো আপনার নিজেরও হয়তো ক্ষতি করে ফেলেন অনেক সময় আপনি। পাইল নাম্বার 2, দেখুন এই মেয়েটি কেমন ব্যাকা করে রয়েছে, মুখটা সোজা করলেই কিন্তু ওর চোখটা বেরিয়ে আসে, কিন্তু না, দেখবেই না এদিকে সামনে। আমিও অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। একটা চোখ ঢেকে গেছে, তবুও ওদিকেই তাকিয়ে থাকবে, সোজা হবেই না। তো এইরকম ব্যাপার, আপনাদেরকে সত্যিই মানে খুব প্যাম্পার করে রাখতে হয়, খুব যত্ন করে রাখতে হয়। একবার রেগে গেলে গেল, সহজে তো রাগ ঠান্ডা হবে না। তো পাইল নাম্বার 2 দেখে নেব আপনারা কি ধরনের মানুষ, আপনাদেরকে কিভাবে আপনাদের মনের গভীরে প্রবেশ করা যায়, কিভাবে আপনাদেরকে খুশি করা যায়, কিভাবে আপনাদের মন জয় করা যায়। ভীষণ সত্যপ্রিয় মানুষ আপনারা। ট্রুথ, কেউ মিথ্যে কথা যদি আপনাকে বলে আপনি ভীষণ রেগে যান। নাইট অফ কয়েন্স, 6 অফ কয়েন্স। হ্যাঁ, এই মানে পাইলটা আমি দেখছি এখানে আমার বান্ধবীর এনার্জি পাচ্ছি আমি। হ্যাঁ, ও আমার রিডিং দেখে, আমার ভিডিও রেগুলার দেখে।
আমি ওর রিডিং করেও ছিলাম, পার্সোনাল রিডিং আমি করেও ছিলাম। তো যাই হোক, আমার ওর কথা ভীষণ মনে পড়ছে, ওর এনার্জি ঠিক এইরকম। এখানে হচ্ছে ব্যাপারটা এইরকম, আপনাদের পার্সোনালিটা কীরকম জানেন তো? আপনারা যখন আপনাদের মতন করে না কেউ ভালোবাসতে পারে না, মানে যাকে দেন তো দেন, হ্যাঁ দিয়েই যান, মানে অত বাজ বিচার করেন না, এরকম একটা মানে ব্যাপার আছে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, জীবনে মানে ভীষণ স্টেবল পার্সেন্ট আপনারা, হ্যাঁ। যে কোনো কাজ একটা স্বচ্ছতা নিয়ে আপনারা এগোতে পছন্দ করেন, হ্যাঁ একটা স্বচ্ছতা নিয়ে এগোতে পছন্দ করেন। ব্যাপারটা এইরকম, ধরুন একটা মানুষের একটা কাজ করতে 1 মাস লাগবে, আপনি হয়তো ওই কাজটা করতে 3 মাস নেবেন সময়, 3 মাস হয়তো সময় নেবেন, কিন্তু আপনি যেভাবে কাজটা শেষ করবেন ওই কাজের মধ্যে কোনো ভুলই খুঁজে পাওয়া যাবে না, হ্যাঁ। আর আরেকজন যে করবে কাজটা, যে কিনা 1 মাসে শেষ করে দেবে, ও তাড়াতাড়ি করবে, কিন্তু ওই কাজটার মধ্যে অনেক ভুল থেকে যাবে। আপনারা একটু স্লো, হ্যাঁ আপনাদের মানে একটু স্লো, একটু লেজি, কিন্তু আপনারা ওই যে এসব সোর্স, আপনারা স্বচ্ছতা নিয়ে এগোতে লাইফে পছন্দ করেন। মানুষকে অ্যাকচুয়ালি মানে রাগটা ওই জন্যই হয়, ব্যাপারটা এইরকম। দেখুন এই যে দিচ্ছে, মানুষটা দিচ্ছে, হ্যাঁ ও তো উদার উদার মানসিকতা নিয়েই দিচ্ছে, তো সেখানে যখন কেউ মানে দ্বিচারিতা করে, এই এসব সোর্স যেটা আপনার পছন্দের বিষয়, মানে একটা স্বচ্ছ ধারণা নিয়ে চলতে আপনি পছন্দ করেন জীবনে, আপনি আপনি তো আপনার দিক দিয়ে কোনো কার্পণ্য করছেন না, আপনি তো আপনার দিক দিয়ে কোনো দ্বিচারিতা করছেন না কারোর সাথে, হ্যাঁ। কিন্তু উল্টো দিক দিয়ে যখন কেউ আপনার সাথে মানে দ্বিচারিতা করে, তখনই আসলে মানে ঘাড়টা এইরকম বেঁকে যায়, হ্যাঁ এই ঘাড় সহজে আর সোজা হয় না, এটা স্বাভাবিক। হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি ভাবেন আমি এত স্বচ্ছ, আমি এত মানে অনেস্ট, হ্যাঁ আমার মধ্যে তো কোনো খুঁত ছিল না, তাহলে সামনের মানুষটার কাছ থেকে আমি সেটা পেলাম না কেন? এরকম একটা ব্যাপার। ভীষণ ভীষণ এমনিতে না আপনারা ভীষণ ব্যালেন্স মানুষ, হ্যাঁ এমনিতে আপনারা ভীষণ ব্যালেন্স মানুষ। এখানে 10 স্টার এসছে, 6 অফ কয়েন্স এসছে, এমনিতে কিন্তু আপনারা ভীষণই ব্যালেন্স মানুষ, কিন্তু ওই আমি তো কোনোদিনও কাউকে মিথ্যে কথা বলি না, আমি তো কাউকে কখনো সেভাবে ঠকাই না, তাহলে মানুষ কেন, অন্যের কাছ থেকে কেন আমাকে এই বিহেভটা পেতে হবে? তো দেখবো আপনাদেরকে কিভাবে হ্যাপি করা যায়। Knight of Cups, Two of Wands, The Sun। দেখুন এটা চলেই এলো, 7 অফ সোর্স। বললাম না চিটিং, কেউ চিটিং করলে আপনি ভীষণ ভীষণ রেগে যান। এটা চিটিংয়ের কার্ড, 7 অফ সোর্স। আপনাদেরকে ভালোবাসা দিয়েই জয় করা যায়, ভালোবাসা দিয়েই আপনাদের মনের গভীরে মানে প্রবেশ করা যায়, যেখানে কোনো মানে অস্বচ্ছ কিছু থাকবে না, যেখানে 10 সান এসছে, হ্যাঁ ভীষণ ক্লিয়ারিটি থাকবে, কোনো সেলফ ডাউট থাকবে না। চিটিং করে মানে ওই মনে এক বাইরে এক, ওভাবে আপনাদেরকে হ্যাপি করা যায় না, এটা আমি দেখতে পাচ্ছি। আপনারা ভীষণ হিল মানুষ, আপনারা ভীষণ হিল মানুষ, হ্যাঁ আসলে
মানে রাগটা হয় ওই কারণেই যে মানে আপনি তো ভীষণ মানে মানুষকে যখন ভালোবাসেন, নিজের সবটা দিয়ে ভালোবাসেন, সেখানে কোনো দ্বিচারিতা থাকে না, সেখানে কোনো অস্বচ্ছ ব্যাপার থাকে না। কিন্তু আপনি যখন সেখান থেকে কোনো দ্বিচারিতা পান যে কেউ আমার সাথে আহ, মানে আমাকে ঠকাচ্ছে, হ্যাঁ, তখন আপনার মাথাটা ওই যে বললাম যে এরকম বেঁকে যায়, যেটা আমি বললাম আগে একবার। আর আপনাদেরকে ভালোবাসা দিয়েই জয় করা যায়, যেটা একদম মানে রিয়াল রিয়াল ভালোবাসা। দেখেন এসব সোয়ার্ডসের নিচে এখানে নাইট অফ কাপস এসছে। হুম, ভালোবাসা দিয়েই আপনাদের জয় করা যায়। এবং এটা এটা মানে সত্যিকারের ভালোবাসা, যেন মিথ্যে না যে বাইরে এক বা ভেতরে এক। মিথ্যে কথা বললেই আপনারা রেগে যান। আপনারা না এখানে দ্য সান, আপনারা না বেবি ভীষণ হয়তো ভালোবাসেন, কারণ দ্য সানে একটা মানে বেবির ছবি থাকে যেটা ট্র্যাডিশনাল দেখে থাকে। আর এখানে যে দ্য সানে যে বেবির ছবিটা থাকে না, এই বেবিটার মধ্যে এই বেবি ছবিটা দেখলে ভীষণভাবে মানে ইন্সপায়ার করে, হ্যাঁ। তো সেই রকম একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে, মানে বেবি আপনারা ভীষণ ভালোবাসেন। ওই ভালোবাসার আর একটা কারণ এটাই যে বাচ্চাদের মধ্যে তো ওই ব্যাপারগুলো থাকে না, না, ওই আপনি যেটা চান, হ্যাঁ, যে একটা স্বচ্ছ একটা ইনোসেন্ট, হ্যাঁ, যে যে কিনা আপনাকে কোনোদিনও ঠকাবে না, আপনাকে কোনোদিনও মিথ্যা কথা বলবে না। একটা বাচ্চা তো একটা নিষ্পাপ শিশু মধ্যে তো সেই সম্ভাবনাগুলো নেই, সেই জন্য আপনারা না বাচ্চাদের সাথে খুব অ্যাটাচ, হ্যাঁ, বাচ্চাদের আপনারা ভীষণ ভালোবাসেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনারা বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসেন, কারণ আপনারা যেইগুলো চান একটা বাচ্চার মধ্যে মানে সেইগুলো সবটাই পেয়ে যান, কারণ ওরা এত নিষ্পাপ, হ্যাঁ। বলে না শিশু হচ্ছে ঈশ্বরের আর এক রূপ। বাট তবে আপনারা না ভীষণ মিশুক স্বভাবের, হ্যাঁ, এখানে নাইট অফ কাপসটা দেখেও মনে হচ্ছে আপনারা ভীষণ মিশুক স্বভাবের। মানে এই জন্যই আহ, হয়তো এরকম মানুষের সংস্পর্শে এসে যান যারা আপনার সাথে দ্বিচারিতা করে, কারণ নাইট অফ কাপস এসছে তো। আপনারা ভীষণ মিশুক, হ্যাঁ, মানুষের সাথে মিশতে ভালোবাসেন, হ্যাঁ, ভালোবাসা ছড়াতে ভালোবাসেন। হয়তো একটু বেশি কথাও বলেন সেই দিক দিয়ে দেখতে গেলে, কারণ নাইট অফ কাপস একটু বেশি বকবক করে। তো সেইভাবে আপনারা ওইরকম মানুষের সংস্পর্শে হয়তো এসেও যান, যারা 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 কিনা বাইরে এক আর ভেতরে আর এক, যেটা কিনা আপনার একেবারেই পছন্দ না। তো এইভাবেই আপনাদের মন জয় করা যায়। তবে এখানে টু অফ ওয়ান্স এটাও আমাকে বলছে যে একটা ডিস্টেন্স আপনি হয়তো মেনটেন করেন, হ্যাঁ, একটা ডিস্টেন্স মেনটেন করে চলতেও হয়তো পছন্দও করেন। ব্যাপারটা এইরকম, নাইট অফ কাপসের পর টু অফ ওয়ান্স, হ্যাঁ, আমি কথা বলছি, হা হা হি হি সবই হচ্ছে, কিন্তু যেই দূরত্বটা আমার ক্রিয়েট করা প্রয়োজন সেটা আমি ঠিকই মেনটেন করছি, সেটা আমার সামনের লোকটা বুঝুক চাই না বুঝুক। আমি কিন্তু ঠিক ক্লিয়ার মানে সেই জায়গাটা মেনটেন করেই চলছি। তো এই ব্যাপারটাও হয়তো আপনাদের মধ্যে রয়েছে। বাট চিটিং করাটা একদমই আপনাদের পছন্দ নয়। এভাবে করে কেউই আপনাদের মনের গভীরে প্রবেশ করতে পারবে না। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।